मोहतरम नाज़रीन, आप देख रहे हैं सरफराज जिला। मैं हूँ महबूब रज़ा। आप देख सकते हैं यहाँ पर कलकत्ता म्यूनसिपल कॉरपोरेशन के मेयर जनाब फरहाद हकीम साहब जो है आज 32 स्टॉल्स जो है हॉकरों को दिया जाएगा, उसका प्रोग्राम के इफ्तिताह कर रहे हैं मेयर फरहाद हकीम साहब। साथ में डिप्टी मेयर जो है अतीन घोष है, देबाशीष कुमार है MMIC, और बोरो को चेयरपर्सन सुस्मिता भट्टाचार्य और भी दीगर लोग हैं। रसल स्ट्रीट में यहाँ पर स्टॉल का भी इनॉग्रेशन होगा। आप देख सकते हैं यहाँ पर कलकत्ता म्यूनसिपल कॉरपोरेशन की तरफ से ये प्रोग्राम का ऑर्गेनाइज़ किया गया है। 32 लोगों को टोटल जो है फूड स्टॉल्स डिस्ट्रीब्यूशन किया जाएगा। मेयर साहब आ रहे हैं, हम उनसे भी बातें करेंगे, मौका मिलता और भी दीगर लोग हैं। নমস্কার, শুভ সন্ধ্যায় বলবো। আমরা আস্তে আস্তে সন্ধ্যা এগিয়ে যাচ্ছি। আজকে কলকাতার ইতিহাসে আইকনিক ফুড স্ট্রিট হাব, এটা প্রথম কলকাতায় শুরু হচ্ছে। বড় শহরের রাজের থেকে ভর্তি ছিল, সেই ফুড স্টলটা শুরু হচ্ছে। আমি এখানে খুব নস্টালজিক এই কারণে যে once upon a time I was working at India Film Navigation. The office was in the house. So I regularly used to come over here to take lunch. So এই সেই জায়গায় আজকে খুশি ছাপ তৈরি হচ্ছে। মানে আমি খুব খুশি যে আমার খুব নস্টালজিক হয়ে যাচ্ছে, অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। আজকে এই মহৎ অনুষ্ঠানে এই মাত্র আমাদের কলকাতার মহানগরী রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তিনি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এবং প্রারম্ভিক ভাষণ দিলেন। আপনারা জানেন যে এই মুহূর্তে তাকে নবান্নে ছুটে যেতে হচ্ছে, কারণ রাজ্য সেক্রেটারির জরুরি মিটিংয়ে তাকে অ্যাটেন্ড করতে যেতে হবে। সেই কারণে তিনি চলে গেলেন। আমাদের এই ফুড স্ট্রিট, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চান যে কলকাতায় যত পর্যটক বাইরে থেকে আসেন তাদের কাছে কলকাতা শহর থেকে আকর্ষণীয়, সিটি অফ জয় যেমনি তাদের কাছে সব থেকে বড় এন্টারটেনমেন্ট, ঠিক তেমনি কলকাতা স্ট্রিট ফুড এটাও সারা ভারতবর্ষের সব থেকে আকর্ষণীয়। আমরা আজকের এই মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মেয়র পরিষদের সদস্য মাননীয় বিধায়ক বন্ধুবর শ্রী দেবাশিষ কুমার, আছেন আমাদের OSD এবং সেক্রেটারি কমিশনার ফুড সেফটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, কর্নেল সুজয় কুমার ডাইরেক্টর FSSI ইস্টার্ন রিজিয়ন, এবং এখানে পৌরোহিত্য করছেন আমাদের এই বড় চেয়ারপারসন, এই ওয়ার্ডের 62 ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য, এখানে অসীম বসু এই বড়ই কাউন্সিলর এবং মেয়র পরিষদের সদস্য উপস্থিত আছেন। উপস্থিত আছেন সানা আহমেদ, আমাদের বড় 6-এর চেয়ারপারসন, এবং আছেন উপস্থিত আমাদের সাধনা ঘোষ, বড় 4-এর চেয়ারপারসন, আছেন আমাদের পারমিতা চ্যাটার্জি 84 ওয়ার্ডের কাউন্সিলর, এবং আমাদের কর্পোরেশনের আধিকারিকরা আছেন, ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসাররা আছেন, এবং রাজ্য কলকাতা পুরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন, রাজ্য সরকারের আধিকারিকরা আছেন, এবং আমাদের কলকাতা পুরসভার ফুড সেফটি ডিপার্টমেন্টের সমস্ত FSOরা আছেন, এবং ফুড সেফটি সাপোর্টিং স্টাফেরা এখানে উপস্থিত আছেন, এবং সর্বোপরি এখানকার সমস্ত নাগরিকবৃন্দ এবং যারা প্রতিদিন এই স্ট্রিট ফুডের স্বাদ উপভোগ করেন
এই স্ট্রিট ফুডগুলোকে একটি সুসংগতভাবে উপস্থাপিত করার একটি পরিকল্পনা সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে এবং সেই ভারতবর্ষ ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা ভারতবর্ষে যে 100টি ফুড স্টল হচ্ছে তার মধ্যে 3টে ফুড স্টল কলকাতায় হচ্ছে। এই 3টে ফুড স্টলের মধ্যে দিয়ে আজকে আমরা প্রথম ফুড সেফটি আমরা শুরু করলাম রাজশাহীতে। এর পরেরটা মসজিদের পাটুলি, আপনারা জানেন পাটুলি বাইপাস পাটুলির ধারে, এবং থার্ডটি হবে কলকাতার টালা ঝিল পার্কে। এবং এই বাকি দুটি আমরা তৈরি হয়ে গেছে, খুব শিগগিরই পুজোর আগেই আমরা চেষ্টা করছি যে বাকি দুটি ফুড হাবকে আমরা উদ্বোধন করব। আপনারা জানেন যে শহরের প্রাণকেন্দ্রে ক্লিন ফুড হাব উপলক্ষে ভারতবর্ষে খুব অল্প সংখ্যক এরকম ফুড স্ট্রিট প্রস্তাবিত হয়েছে। তার মধ্যে কলকাতায় যে 3টে ফুড স্ট্রিটের প্রস্তাবনা হয়েছে রাজশাহী সিটি আমরা শুরু করলাম। কলকাতা শুধু একটি শহর নয়, এটা এক অনুভূতি। তার খাদ্যসূচি, সংস্কৃতি, সৃষ্টিশীলতা, স্বাদের অসাধারণ মৈত্রী। আমাদের স্ট্রিট ফুড সেই মৈত্রী এক প্রতিচ্ছবি। মুখরোচক সাশ্রয়ী বৈচিত্র্যে ভরপুর ঝালমুড়ি, ফুচকা থেকে শুরু করে হরেক রকমের রোল, চপ, কাটলেট, স্যান্ডউইচ, প্রতিটি স্বাদ হচ্ছে এক একটা গল্প, যা আমাদের ঐতিহ্য আধুনিকতার সময়। তবে এখন কোনো তামাকজাত দ্রব্য, সিগারেট, গুটখা করিয়ে গেলে বিক্রি করা যাবে না। আজকে আমাদের দিনটা শুধু উদযাপন নয়, এটি একটা নতুন দিগন্তের সূচনা। পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পৌর সংস্থা, FSSAI আর আমাদের স্ট্রিট ফুড বিক্রেতাদের সম্মিলিত প্রচেষ্টা এই হাব প্রতিষ্ঠা হচ্ছে। এখানে থাকবে একটি সুশীল ফুড কার্ট, যেগুলি কলকাতা পৌর সংস্থা তৈরি করে দিয়েছে। ভবিষ্যতে স্বাস্থ্য বিভাগ এদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। আমাদের ফুড সেফটি ডিপার্টমেন্ট, স্বাস্থ্য বিভাগ ফুড হাইজিনিক সম্বন্ধে এদের বিনামূল্যে ট্রেনিং দেবে। তারপরে এরা আনন্দ সাধন করে এবং কলকাতা তথা রাজ্যের মুখ উজ্জ্বল করবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই নিয়মিত স্টেট ফুড বিক্রেতাদের, যারা এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করেছে। এটি কেবল অবকাঠামো উন্নয়ন নয়, এটি সামাজিক উন্নয়ন। রাজশাহী স্ট্রিট আমাদের মডেল হিসেবে দাঁড়াবে। আমরা বিশ্বাস করি একদিন কলকাতার সব স্ট্রিট ফুড আমরা এই মানদণ্ড অনুসরণ করি। আজ কলকাতা যে যোগ্যতা অর্জন করেছে, প্রমাণ করেছে আমরা শুধু ঐতিহ্য রক্ষা করতে জানি না, আমরা উন্নয়নের পথে এগিয়ে যেতে জানি। আসুন আমরা সকালে মিলে এই হাতকে পরিচ্ছন্ন সুরক্ষিত রাখি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যেমনি রাজ্যের সব ব্যাপারে তার দৃষ্টি বা সবসময় সর্বক্ষণ সচেতন এবং প্রতি মুহূর্তে তিনি আমাদের নির্দেশনা দিয়েছিলেন। আমরা চেয়েছিলাম এই ফুড স্ট্রিটের হাবটা আমরা যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে উপস্থিত করতে পারি, কিন্তু তিনি তার সরকারি কাজে আজকে পশ্চিমবঙ্গে কলকাতার বাইরে আছেন, সেই জন্য তাকে আমরা এখানে উপস্থিত করতে পারিনি। কিন্তু আমরা তার অনুপ্রেরণা কলকাতার বিভিন্ন প্রান্তে, ইতিমধ্যেই আমরা কলকাতার প্রত্যেকটি স্ট্রিট ফুডে মাঝে মাঝে ওয়ার্কশপ করে স্ট্রিট ফুড যারা খাদ্য বেচেন, রাস্তায় যারা খাদ্য বিক্রেতা, তাদেরকে খাদ্যের মানদণ্ড সম্বন্ধে সচেতন করেছেন। সে ব্যাপারে আমাদের বিশেষে 2 কর্তা আছেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের 2 কর্তা আছেন। তারা আমাদের সবসময় সাহায্য করেন এবং আমাদের এই ট্রেনিং ক্যাম্পগুলোতে এসে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে সেখানে যারা ফুড খাদ্য বিক্রেতা তাদেরকে তারা সচেতন করে তোলেন। এবং আমাদের যারা ফুড সেফটি অফিসার, সব ইয়াং ছেলে মেয়ে, তারা সদ্য পাস করে এসছেন এবং সরকারি ট্রেনিং নিয়ে এসছেন। তারা কলকাতায় খাদ্যের গুণগত মান পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা এখন বলতে পারি যে আমরা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির যে ছাপ, অর্থাৎ ভাষায় ছাপ দেওয়া মশলা, খাবার, তেল, যাবতীয় ইনগ্রেডিয়েন্ট সেগুলো বিক্রি করার ক্ষেত্রে আমরা অত্যন্ত কঠোর মনোভাব নিই। আমরা যারা খাদ্য বিক্রেতা তাদের সবসময় অনুপ্রাণিত করি, সবসময় তাদের উৎসাহিত করি, সবসময় তাদের পরামর্শ দিই যে তারা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির যে আইন, সেই আইন মেনে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির ছাপ করা, সিম্বল দেওয়া মশলা, তেল, সমস্ত খাদ্যজাত দ্রব্য, প্যাকেটজাত দ্রব্য, সেগুলো তারা অবশ্যই পরীক্ষা করবেন। এবং আমাদের ফুড সেফটি অফিসাররা তারা যদি কোনো দোকানে কোনো জায়গায় গিয়ে দেখতে পায় যে ফুড সেফটি অথরিটির অনুমোদিত মশলা, খাদ্যবস্তু ব্যবহার হচ্ছে না,
বাজার থেকে খোলা জিনিস ব্যবহার করছে, সেখানে কিন্তু আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিই। আইন অনুযায়ী ফুড সেফটি স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিই এবং যারা রাস্তায় খাদ্য বিক্রি করে তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিছু বাধা থাকার কারণে আমরা সেই খাদ্য সরাসরি নষ্ট করে দিই। আপনারা জানেন অনেক অভিযান আছে, যে অভিযানে আমি নিজে ব্যক্তিগতভাবে থেকেছি এবং মানুষের সহযোগিতায় আমরা যে খাদ্যে আমরা মনে হচ্ছে গুণগত মান ঠিক নেই সেগুলো কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে নষ্ট করে দিয়েছি। এর ফলে সারা শহরে যারা খাদ্য বিক্রেতা তাদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি হয়েছে। কিন্তু আমাদের আরও কাজ করতে হবে। আমাদের ফুড সেফটি অফিসার যারা এখানে উপস্থিত আছেন, ফুড সেফটি অফিসারদের যারা সহকর্মীরা আছেন, তাদের বলবো যে অনেক বেশি সক্রিয় হতে হবে, অনেক বেশি তৎপর হতে হবে এবং মনে রাখতে হবে যে এই খাদ্যের গুণগত মান পরীক্ষা মানুষের জীবন রক্ষার একটি প্রথম পদক্ষেপ। কারণ এই খাদ্য থেকে নানা ধরনের অসুখ হয়, ক্যান্সারের মতো জটিল রোগ হয়। ফলে ফুড সেফটি অফিসাররা আপনারা মনে করবেন, খাদ্য দপ্তরে যারা কর্মী তারা মনে করবেন আপনারা যে কাজটা করছেন এই কাজটা একটি মানবিক কাজ, একটা মানবিক কাজ। আপনার কাজের উপর নির্ভর করবে এই শহরের মানুষের স্বাস্থ্য রক্ষা। ফলে আপনাদের কাজের কোনো দুর্বলতা, কোনো গাফিলতি মানুষের জীবনকে রক্ষা করতে পারবে না। তাই আপনাদের অতি সচেতন থাকতে হবে। আমি ফুড সেফটি অফিসার যারা এখানে আমাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানাবো, কারণ আজকের এই যে উদ্বোধন সমারোহ সেখানে তাদেরকে উপস্থিত করেছেন। কারণ তাদের উপরে আমাদের শহরে যদি ডাক্তারদের উপর আমাদের জীবন রক্ষা হয় তার প্রাথমিক কাজটা কিন্তু ফুড সেফটি অফিসার, ফুড সেফটি স্টাফ রাখা হয়। কারণ খাদ্যের মধ্যে থেকেই কিন্তু মানুষের শরীরে অসুখ রোগ দেখা হয়। যদি খাদ্য সঠিক না হয়, তার গুণগত মান ঠিক না থাকে, তাহলে মানুষের শরীরে রোগ দেখা বাঁধে, তখন ডাক্তারদের প্রয়োজন হয়। এই ডাক্তারদের প্রয়োজন হওয়ার আগে যদি আপনারা আপনাদের কাজটা ঠিক করতে পারেন তাহলে মানুষ সুরক্ষিত থাকবে। তাই আজকে এই ফুড স্ট্রিট আমার ধারণা অত্যন্ত জনপ্রিয় হবে। রাস্তা স্ট্রিটের সমস্ত বিক্রেতা যারা আজকে 32 স্টল পেলেন তাদেরকে অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুণগত খানের মানকে বজায় রাখবেন যাতে মানুষ ভালো গুণগত খাদ্য আপনারা আপনাদের কাছ থেকে খেতে পারে। আর মনে রাখবেন খাবার যদি ভালো হয় মানুষ বারবার খেতে আসবে। আমি বললাম আমার সেই আবার মানে গত শতাব্দীর 80 দশকের কথা মনে পড়ে যাচ্ছে, যখন এই ফুড স্ট্রিটে এসে আমি নিয়মিত খাবার খেতাম অফিসে টিফিনের পর। তো আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি যারা যাদের প্রচেষ্টা আজকের এই সুন্দর ফুড হাবটি গড়ে উঠেছে। পুরসভার সমস্ত দপ্তর, রাজ্য সরকারের সমস্ত দপ্তর, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের 2 আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত আছে, তাদেরকেও আমি আমার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new-age design. Book now